আসসালামু আলাইকুম দর্শক শ্রোতারা, আপনারা নিশ্চয়ই আজকে দিশা পাইতেছেন আমি একজন বিশিষ্ট অতিথি, মানে কুরবানির সম্বন্ধে যাওয়াকালে আমার কুরবানি ঈদ গেল, কুরবানির মাংস, কুরবানির সম্বন্ধে আমি আলোচনা করব। তার জন্য আমি একজন এই যে মৌলানা 1967 মৌলানা পাশ করে কর্মজীবন কইরা আজকে দুনিয়া সিগার যাবই গিয়া অবস্থায় আইছে। খুব বড় মানুষ, আর এত তো কও লাগবো না, আপনারা সবাই জানেন কিরকম ধরনের মানুষ। তার কাছে শুনবো এই যে কুরবানির মাংস কিভাবে কতদিন খাওয়া যায়, কি বিয়া বা আকিদা বিক্রি করা জানে না, এই বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে আমি হুজুরের ইন্ট্রোডাকশনটা নিব। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। নাম মৌলানা ইব্রাহিম আলী, এটা মনে রাখবেন, কারণ মাসরুফ বা দেওরান সাইডের মাদ্রাসা থেকে গত শতাব্দীর 1968 সনে আমি মুমতাজুল মুহাদ্দিসিন ডিগ্রি হাসিল করেছি এবং মাসলাক ওয়াজ, যদিও মুফতি না, মৌলানা হিসাবে যোগ্যতা মুফতিদের পরে আমাদের আছে। আমি সাহস করে বলছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কাছে যেন আমি দাদা পাই, আর আপনারা যেন আমার দ্বারা উপকৃত হন। প্রথম কোশ্চিন হুজুর, কুরবানির মাংস কতদিন খাওয়া? কুরবানির মাংস কতদিন খাওয়া যাবে এই সম্পর্কে হাদিস আছে। কুরবানির নিয়ম, কুরবানির দেওয়া ধর্মীয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন এবং বললেন যে 3 দিন পর্যন্ত কুরবানির মাংস খাবেন, আর 3 দিনের মধ্যে যাদের মাংস শেষ না হয় তারা আশপাশের গরিব দুঃখী মানুষগুলোকে বিতরণ করে দিবেন। এইভাবে অনেক দিন চলল। যখন দেশ সুখী হলো, মানুষের অভাব দূরীভূত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বয়ান করলেন। বললেন, এখন তো গরিবই নাই, মানুষের দুঃখ দৈন্য অনেক দূর হয়ে গেছে, সচলতা সবের মধ্যে আসছে। গতিকে কুরবানি দেওয়ার পরে 3 দিনের কথা আর আসে না। 3 দিন খাও, তারপরে খাও, এবং যা করো শুকাইয়া রাখো, বহুদিন পরেও খাও, অসুবিধা নাই। সেই মতে বর্তমান পর্যন্ত চলতেছে। ফ্রিজে থুয়েও খাওয়া পারবো? হ্যাঁ, ফ্রিজে থুয়েও খাইতে পারবো, শুকাইয়াও খাইতে পারবো। বর্তমান যুগের কথা। অভাব যেহেতু দেশে নাই, প্রতি গরিবদের প্রতি লক্ষ্য করে 3 দিনের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে যা পাশে তা অন্যকে দিতে হবে, এরকম কোনো শরীয়তের বাধ্যবাধকতা বর্তমানে নাই। বর্তমান কুরবানির মাংস দিয়া বিয়া বা আকিতা চলবো কিনা, যেহেতু এটা সমাজে দেখা যায়। বুঝছি। কুরবানির মাংস দিয়া বিয়া আকিকা তো নাজাইজ হবে না, কিন্তু কুরবানি বিয়ার দিনে কুরবানি তো আর হবে না, আকিকা হইতে পারে, তাই না? আমাকে একদিনে জিজ্ঞাসা করছিল কয়েক মাস আগে যে হুজুর, আকিকা তো হয় না, আমার ছেলে মেয়ে এগুলা, বিয়াতে তো গরু একটা জবাই করাই লাগে, শুধু বিয়ের জন্য জবাই করলে না যায়, যদিও না নেকি পাওয়াটা একটু কম হবে, আকিকা করলে নেকি বেশি পাবো এবং বিয়ের সমস্যাটাও দূর হয়ে যাবে। যদি আকিকার নামে জবাই করতে পারি নাকি? আমি বললাম, নিয়তে বরকত। আপনার নিয়ত যদি আকিকার রূপে বেশি থাকে তাহলে আকিকা কবুল হবে। আর বিয়া পারে দিবার জন্য আপনার গরু বা ছাগল কিনে আনছেন এবং আকিকা করতেছেন 2 নম্বর পজিশনে, তাহলে আল্লাহ জানেন কি পাবেন কিনা বা আদায় হবো কিনা।
মানে এটা মানুষের নিয়তের উপরে ডিপেন্ড করলো। জীবন করবে। হ্যাঁ। তে এটাও কিছু বোঝা গেল, মানে বিভ্রান্তিটা নাই না কেউ এরকম বেতন না করাই ভালো। হ্যাঁ, কারণ যার যার নিয়তে হে হে সব পাবো। পরিবেশে দেখা যায় কিছু বিয়া হুম, আর আপনি মসজিদে একটু নেকি পাবার জন্য আকিকাও মিলাইয়া দিলেন। হুম, আল্লাহ তো কোনটা বুঝবো এখন আপনি বুঝেন। হ্যাঁ, আমরা কিছু না করতে পারি না, আবার আপনাকে মানে আগ্রহ জন্মাইতে পারি না। হুম, তবে আলাদা করে কাম করাই ভালো হবে বলে আমার বিবেচনা হয়। মানে সেপারেট করে করাটা বেশি ভালো। হ্যালো। আকিতে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিন বাদের থেকে হ্যাঁ হ্যাঁ। করবার দিছে এটা, আর তে এটাও সারা জীবনের মধ্যে হয়, হুম, মরার পরেও হয় আকিকা। এ গতিকে বিয়ার সাথে সম্পৃক্ত করা এটা না করাই ভালো। হুম, পরে আবার যখন আল্লাহ শক্তি দিবে তখন করে নেবে। হুম, আর বিয়ার মানুষকে আপনি ছাগল গরু বা যে কোনো জন্তু জন্তু জবাই করে খাওয়ানোটা এটা তো না যায় না, এটাও নেকি আছে। হুম। হ্যাঁ। তে এটাও নিশ্চয় বোঝা গেল। ধন্যবাদ হুজুর। তা আমার তৃতীয় নম্বর কোশ্চেন যে কুরবানির মাংস এ, কেউ বিক্রি করলে বিক্রি করা যাবে নাকি? কুরবানির মাংস মোটেই বিক্রি করা যাবে না। হ্যাঁ, এমনকি আপনি যদি একলা হন, হুম, কুরবানি দিলেন আমার গরু একটা, হুম, আর সেই গরুটা আপনি কাটাও জানেন না, মাংস আলাদা করেও জানেন না, আরেকজন দেখিয়ে আনলেন হুম, এবং ভাবলেন যে পরিশ্রম করছে কুরবানি থেকে কিছু মাংস দিয়ে দিই। মুফতি সাহেবরা বলেন বা আমারও বিবেচনা, হুম, এই আলাদা মাংস কুরবানির মাংস থেকে দেওয়া ছাড়া তার পারিশ্রমিক দেওয়া হবে না, চলবে না। সে যে হয়রান হয়েছে একটা রুজ মারছে আপনার জন্য, তাকে 100, 200, 500 যাই হোক আলাদা করে দিতে হবে। আর মাংসটা আপনি 1 কেজি 2 কেজি বন্ধু হিসাবে যা পারেন দিবেন, কিন্তু বিক্রি করে দেবো না। এমনি শেষ সোজাসুজি বিক্রি করা তো চলেই না। হুম, ফ্রেশ ফাঁসে বিক্রি করাও ঠিক হবে না। এই যে ফ্রেশ একটা যে সারাদিন কাম করলো, হুম, ওদিকে কুরবানি থেকে 10 কেজি দিয়ে দিই, এটাও চলবে না। বরং তো 2-4 কেজি আপনি দিতে পারেন, ওই পরিশ্রম করছে এই কথা না, বন্ধু হিসাবে দিতে পারেন। আর সে যে পরিশ্রম করছে তার জন্য আলাদা তার পারিশ্রমিক দিতে হবে। তে আমি গেল না করে ভালো। দর্শক শ্রোতারা ধন্যবাদ আমগরে আমার এই ভিডিওটা এত টাইম দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেন হুজুরের কথা নিশ্চয়ই আপনাদের কনফিউশন সব দূর করে দিতেছে। এর জন্য আর বাদেও আমি আবার হুজুরের ডাকমু এর থেকে ভালো ভালো কথা জানার জন্য। আপনাদের কথা যদি কোনো যে কোশ্চেন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, সেই কথা আমি হুজুরের কমু, হুজুরের নিশ্চয় অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন। এর বাদে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে থেকে যদি দেখে থাকেন পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।